আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন একটু বেশি পরিমাণে কোনো রেসিপি আপনাদের করে দেখানোর, কারণ বাড়িতে কোনো গেট টুগেদার থাকলে বা অনুষ্ঠান থাকলে সেটার জন্য একটু বেশি পরিমাণেই বানিয়ে নিতে হয়। সেখানে পরিমাণ আর টেকনিকটা জানা থাকলে দেখবেন বানাতে অনেকটাই সুবিধা হয়। আর রেসিপিটা আপনারা চাইলে কম পরিমাণের জন্য বানিয়ে নিতে পারেন, তাতে টেস্টে কোনো রকম ডিফারেন্স হবে না। বাট বেশি পরিমাণে বানানোর জন্য কি কি ট্রিক্স আপনাদের ফলো করতে হবে সেটাই আজকে ভিডিওতে আপনাদের দেখাবো। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি দেশি চিকেন কষা। তাহলে দেশি চিকেন কষা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি 5 কেজি দেশি চিকেন। এই ওজনটা বললাম আমি কেটে নেওয়া মাংসটার। আর আপনারা যদি গোটা মুরগির ওজন বলেন সেক্ষেত্রে আমার লেগেছে প্রায় 8 থেকে 8.5 কেজি, যেটা কেটে নেওয়ার পরে আমার টোটাল মাংস হয়েছে 5 কেজি। দেশি মুরগি ধোয়ার সময় যেটা সব থেকে বেশি অসুবিধা হয় সেটা হচ্ছে এর পালক, তাই মিনিমাম 3 থেকে 4 বার এটাকে ভালো করে ধুয়ে নেবেন। যেহেতু এটা বেশি কোয়ান্টিটি তাই এটাকে আমি আর ম্যারিনেট করছি না, তাই এটাকে সাইডে রেখে আমি পেঁয়াজটাকে কেটে নেবো। মাংস যদি 5 কেজি হয় তাহলে আপনাদের পেঁয়াজ লাগবে তার হাফ, 2.5 কেজি। এবার থেকে এই রেসিপিটা ফলো করে আপনারা যত কেজি চিকেন বানান না কেন পেঁয়াজের পরিমাণটা বুঝতে আশা করি আপনাদের আর কোনো রকম অসুবিধা হবে না। এছাড়াও এখানে আমি বলে রাখি কোন রেসিপির জন্য কি ভেজিটেবল কিভাবে কাটতে হবে সেই সবকিছু আমি শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com-এ। তাছাড়াও সেখানে পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। যদিও এর লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে, তা আপনাদের বলে রাখি কিনতে যদি কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। তাহলে এতক্ষণে আমাদের পুরো পেঁয়াজি কাটা হয়ে গেল। এবার একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। এবার তেলটা দেওয়ার পরে ওয়েট করুন যতক্ষণ না তেলটা একদম ভালোভাবে গরম হচ্ছে। এরপর তেলটা যখনই দেখবেন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন শুকনো লঙ্কা, তেজপাতা আর 2 চা চামচ গোটা জিরে। এরপর জিরেটা থেকে যখনই দেখবেন খুব ভালোভাবে গন্ধটা বেরিয়ে এসছে দিয়ে দিন পেঁয়াজগুলো। এই পেঁয়াজটা ভাজার সময় আপনারা গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখবেন, আর যদি আপনাদের বড় বার্নারের গ্যাস হয় সেক্ষেত্রে আপনারা রাখতে পারেন মিডিয়াম। আর এই পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায় সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি নুন। এবার ফ্লেমটা হাই রেখেই ঢাকা দিয়ে রেখে কুক করব। এইভাবে কুক করলে জানবেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর তাড়াতাড়িও দেখবেন ভাজাও হয়ে গেছে। এরকম ছোট ছোট ট্রিক্সের জন্যই দেখবেন রান্নাটা বেশ অনেকটাই সহজ হয়ে যায় আর টেস্ট আর টেক্সচারেও অনেকটা ডিফারেন্স আসে। যেহেতু ফ্লেমটা আমাদের অলরেডি হাই করা আছে সেই জন্য ঢাকাটা সরিয়ে নিয়ে মাঝে মাঝে এটাকে আপনারা মিশিয়ে নেবেন। মোটামুটি ধরে নিন 15 থেকে 20 মিনিট লাগবে এই পেঁয়াজটাই ভাজতে, কারণ এই পেঁয়াজটা যদি আপনারা ব্রাউন না করে ভাজেন তাহলে টেস্টটা একদমই ভালো আসবে না। তাই একটু ধৈর্য ধরে আপনাদের পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এবার আবার ওই একই প্রসেসে আমি ঢাকা দিয়ে এটাকে কুক করে নেবো। প্রায় 20 মিনিট পরে দেখুন পেঁয়াজটা আমাদের এখন কমপ্লিটলি ব্রাউন হয়ে গেছে। ঠিক এই স্টেজে আমাদের দিয়ে দিতে হবে দেশি চিকেনটা। আর চিকেনটা দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম রেখে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা রান্নার জন্য আমাদের 3 থেকে 4 কাপ জল লাগবে, কারণ যেহেতু এটাকে আমি বেশি পরিমাণে করছি সেই জন্য এখানে জলের পরিমাণটা আমার কম লাগবে, কারণ চিকেন থেকে অনেকটা জল ছেড়ে দেবে। আর যদি আপনারা কম কোয়ান্টিটিতে করেন সেক্ষেত্রে আপনাদের চিকেনটাকে সেদ্ধ করার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিতে হবে। চিকেনটাকে একবার ভালো করে এইভাবে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে এটাকে কুক করে নিন। আর এই প্রসেসে আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না চিকেন থেকে জলটা ছাড়া শুরু করছে। আর একবার জলটা ছেড়ে গেলে দিয়ে দিন 150 গ্রাম আদা বাটা, 200 গ্রাম রসুন বাটা, সাথে আপনারা যেরকম ঝাল খেতে চান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা। ব্যাস এবার এই সব কিছুকে মিশিয়ে আরও 10 থেকে 12 মিনিট কুক করে নিন। এই আদা রসুনের কারণেই দেখবেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আর একবার গলে গেলেই এখানে মশলাও আপনাদের দিয়ে দিতে হবে। মশলার মধ্যে লাগবে এখানে রঙের জন্যই 2.5 চামচ হলুদ গুঁড়ো, সাথে 4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি আর আলাদা করে কোনো মশলা দিচ্ছি না, কারণ এর জন্য আমি একটা স্পেশাল মশলা আপনাদের বানিয়ে দেখাবো।
এখন এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন, দিয়ে দিন পরিমাণ মতো নুন, তারপর সেটাকেও ভালো করে মিশিয়ে নিন। এবার এটা যত কষাবেন ততই দেখবেন আস্তে আস্তে এরকম জল ছাড়া শুরু করছে, আর এর রংটাও কতটা সুন্দর হয়ে যাচ্ছে। ঠিক এই স্টেজে আপনারা দিয়ে দিন এখানে কয়েকটা গোটা রসুন। চেষ্টা করবেন রসুনটা এখানে একটু এরকম কুচি নেওয়ার, তাহলে দেখবেন এর টেস্ট আরো অনেক গুণ বেড়ে যায়। আর রসুনটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো 3টে বড় সাইজের টমেটোকে এইভাবে ওয়েজেস কেটে। আপনারা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারেন, বাট সেক্ষেত্রে দেখবেন গ্রেভির টেক্সচারটা একটু অন্যরকম হয়ে যাবে। এবার এই টমেটোটা দেওয়ার পরে একবার ভালো করে এটাকে মিশিয়ে নিন, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ঢাকা দিয়ে এটাকে কুক হতে দিন যতক্ষণ না চিকেনটা পারফেক্টলি বয়েল হয়ে যাচ্ছে। আর ততক্ষণ আমি আপনাদের একটা ভাজা মশলা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য লাগছে 2টো শুকনো লঙ্কা, 2 চা চামচ গোটা ধনে, 7 থেকে 8টা এলাচ, 2টো দারচিনি, এছাড়াও লাগবে 2 চা চামচ গোটা গোলমরিচ, 3টে কালো এলাচ, আর সবশেষে 1 চা চামচ মৌরি। এবার এই সব কিছুকে আপনাদের ভালো করে একটু ভেজে নিতে হবে। আর মাঝে মাঝে কিন্তু আপনারা চিকেনটাকেও পাশে মিশিয়ে নেবেন, নাহলে কিন্তু এটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই সব কিছু যখন দেখবেন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তখন এখানে সবশেষে দিয়ে দিন সামান্য একটু কাসুরি মেথি, আর তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ভালো করে একটু মিশিয়ে নিন, কারণ এখন যে গরমটা আছে সেটা দিয়ে এটা ভালো করে রোস্ট হয়ে যাবে। এবার এই সব কিছুকে ভালো করে শুকনো খোলায় ভাজা হয়ে গেলে তুলে নিয়ে একটা আলাদা পাত্রে রেখে দিন, তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে পাউডার করে নিন। আর এর পাশে দেখুন টমেটোগুলো এখন একদমই গলে গেছে, আর চিকেনগুলো এখন অলমোস্ট কুক হয়ে গেছে। ঠিক এই স্টেজে আপনারা অ্যাড করে দিন ভাজা মশলাটা, আর এই ভাজা মশলা দেওয়ার পরে আপনাদের ভালো করে একবার মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে সামান্য একটু জল গ্রেভিটাকে পাতলা করার জন্য। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সিম্পল। আর জল দেওয়ার পরে একবার ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে আপনাদের সামান্য একটু ঘি আর ধনেপাতা। ব্যাস, তাহলেই আপনাদের রেডি দেশি চিকেন কষা। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।